কোমো এবং ট্রাম্প একটা অ্যালায়েন্স তৈরি করছেন যে কিভাবে মামদানিকে থামানো যায়। কন্টেস্টেন্টের মধ্যে মামদানি বনাম কোমো বনাম সিলভা বনাম আমাদের এরিক অ্যাডামস, এদের ভোটটাও কিন্তু আপনি যদি যোগ করেন দেখবেন যে বিপক্ষের ভোটটা বেশি। 58% নিউ ইয়র্কার্স আর আনকমফোর্টেবল, তারা খুব স্বস্তিকর অবস্থায় নেই মামদানির পুলিশের বিরুদ্ধে যে অবস্থান। একই দলের ডেমোক্রেটিক দলেরই হচ্ছে প্রার্থী হচ্ছে কোমো এবং এরিক অ্যাডামস এবং মামদানি, অথচ তারা একই দলের মধ্যে থেকে একে অপরের বিরুদ্ধাচারণ করতেছে, একে অপরকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। মামদানি বনাম কোমো এবং স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডাম আছেন। একটি সম্প্রতি ওপিনিয়ন পোল ছাপা হয়েছে যেখানে দেখা যাচ্ছে 48%-এরও বেশি ভোটাররা তার দিকে ঝুঁকে আছে, তার দিকে মানে মামদানির পক্ষে। সেই দিকে সেকেন্ড বেস্ট হচ্ছেন কোমো এবং এরিক অ্যাডামস ফরগেট ইট, এভরিবডি এলস ফরগেট ইট, দে আর জাস্ট টোকেন অ্যাট দিস পয়েন্ট। প্রশ্ন হচ্ছে এই ওপিনিয়ন পোল আমাদেরকে কি বলছে, এবং এরকম কিছুদিন আগেও আপনি বলেছিলেন যে মামদানির পক্ষে কিন্তু জেনারেল ইলেকশনে জয়ী হওয়া খুব দুষ্কর হতে পারে, এবং তার কারণও আপনি দেখিয়েছিলেন। এখন যে ওপিনিয়ন পোলটা দেখছি, হোয়াট ডাজ দিস টেল আস? আমি ভাই বাতাসটা ক্লিয়ারলি মামদানির পক্ষে বইছি, বাতাসটা ক্লিয়ারলি, কারণ তার সমর্থন দেখতে পাচ্ছি আমরা ইনক্রিমেন্টালি অল্প অল্প করে হলেও বাড়ছে, কিন্তু এমন বাড়ছে না যে তিনি এক ধাক্কাতেই জিতে যাবেন। যদি নির্বাচনটা সরাসরি মামদানি বনাম কোমো হয়, মামদানি বনাম সামবডি এলস হয়, দুজন হয়, সেক্ষেত্রে মামদানি সহজে জিতে যান। কেমন? তাদের ব্যবধান সিগনিফিকেন্ট। কিন্তু যেহেতু নির্বাচনটা হতে পারে কয়েকজন কন্টেস্টেন্টের মধ্যে, মামদানি বনাম কোমো বনাম সিলভা বনাম আমাদের এরিক অ্যাডামস, এদের ভোটটাও কিন্তু আপনি যদি যোগ করেন দেখবেন যে বিপক্ষের ভোটটা বেশি। কেমন? এই ভাগাভাগি থাকাটা মামদানির জন্য সুবিধাজনক। ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু যদি ভোটটা হয় বিটুইন মামদানি এবং কুমো, সেক্ষেত্রে মামদানির পক্ষে জেতাটা সহজ হবে না। তার দুটো বাড়তি কারণ হচ্ছে যে ক্যাম্পেইনটা এখন শুরু হয়েছে মামদানির বিরুদ্ধে, তার একটা বড় পুরনো আগেও ছিল, এখন আছে গাজা নিয়ে। আপনারা দেখেছেন একটা, তিনি কমিউনিস্ট, ট্রাম্প সাহেবের তো প্রথম দিনই বলেছেন 100% লুনাটিক কমিউনিস্ট তিনি বলেছেন, এবং তার পুলিশ বিরোধী অবস্থান। আমি সর্বশেষ পোলিংয়ে দেখতে পাচ্ছি 58% নিউ ইয়র্কার্স আর আনকমফোর্টেবল, তারা খুব স্বস্তিকর অবস্থায় নেই মামদানির পুলিশের বিরুদ্ধে যে অবস্থান। ডিফান্ডিং এর যে কথা তিনি একসময় বলেছিলেন, এখন তিনি প্রত্যাহার করে নিয়েছেন বটে। 58% নিউ ইয়র্ক সিটির ভোটাররা কমফোর্টেবল নয় এই অবস্থানে। আমি কোয়াইট ইজিলি দেখতে পাচ্ছি ছবিটা এরকম দাঁড়াবে। নির্বাচন তো ঘনিয়ে আসবে, দেখবেন মামদানির বিরুদ্ধে এই দুটো ইস্যুতে, ল অ্যান্ড অর্ডার ইস্যুতে এবং গাজা প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে প্রবল ক্যাম্পেইন হবে, এবং আমাদের নির্বাচক মন্ডলী বিভক্ত হয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিভক্তি সত্ত্বেও কি মামদানি উতরাতে পারবেন কি না, আমি জানি না। আমি আশা করি তিনি পারবেন। তবে এটুকু বলতে পারি আমি যে হাওয়াটা প্রথম যখন মামদানি জেতেন প্রাইমারিতে, তিনি জিতেছিলেন মূলত না, অলমোস্ট এক্সক্লুসিভলি প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের ভোটে। কেমন? কিন্তু নির্বাচক মন্ডলীর মূল অংশ তারা নন, তারা একটা বড় অংশ, তারা একটা সিগনিফিকেন্ট স্লাইস হচ্ছে গিয়ে প্রোগ্রেসিভ ডেমোক্রেটস, লেফট লিনিং ডেমোক্রেটস। এখন বাকি যারা আছেন তারা যদি একটা হন কুমোর পক্ষে, আপনারা দেখেছেন কুমো কিসব ইস্যু তুলে নিয়ে এসছেন, যেমন মামদানি যে বাড়িতে থাকেন, রেন স্টেবিলাইজ বাড়ি, এটা অন্যায় তিনি বলছেন, তাও হয়তো অনেক ভোট সেখানে খেতে পারে। নানা ব্যক্তিগত তুলে আনা হচ্ছে মামদানির ব্যাপারে। তিনি কি ভারতীয়, তিনি কি আফ্রিকান, তিনি আফ্রিকান নাম ব্যবহার করছেন, তিনি আফ্রিকান নন। ফলে আমরা প্রথম নির্বাচনের সময় দেখেছিলাম, যদিও তিনি সাদাদের এবং ইহুদি ভোট পেয়েছেন, কিন্তু তিনি কালোদের এবং লাতিনো ভোট সিগনিফিকেন্টলি পাননি। ফলে তাকে বিভক্ত করবার কিন্তু উপকরণ বা অস্ত্র অপোনেন্টের হাতে কিন্তু আছে। আমি আশা করব মামদানি সচেতন আছেন তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র চলছে, এবং তিনি ওভারকাম করবেন, বাট হার্ডেলস রিমেইন। ওকে,
অসংখ্য ধন্যবাদ। আপনার কথা যেটি বুঝলাম যে এই যে এরিক অ্যাডামস, কোমো অ্যান্ড সিলওয়া সবাই থাকার ফলে ভোটের একটি ভাগাভাগি হচ্ছে, দিস ইজ ওয়ার্কিং ফর মামদানি ইন হিজ ফেভার। এটি হচ্ছে আপনার একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা, বিভিন্ন রকম সন্দেহ বের করা, খুঁজে খুঁজে বের করা হচ্ছে, যেটিকে যে অভিযোগ, হ্যাঁ অভিযোগ খোঁজা হচ্ছে, যার যে সমস্ত জিনিস তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে ভোটে। এখন আমরা জানি যে কোমো ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্ট, রিয়েল এস্টেট থেকে সবচেয়ে বেশি পয়সা নিয়ে থাকেন, হ্যাঁ। এবং আরেকটি হচ্ছে এরিক অ্যাডাম, যার বিরুদ্ধে শত শত অভিযোগ মিসকন্ডাক্টের, এটি একটি ব্যাপার আছে। আবার আমরা দেখছি যে কোমো এবং ট্রাম্প একটা অ্যালায়েন্স তৈরি করছেন যে কিভাবে মামদানিকে থামানো যায়। আব্দুর রশিদ, আপনি কি মনে করেন এই কোমো ট্রাম্প অ্যালায়েন্স কার্যকরী হবে, নাকি এটি কোমো ব্যবহার করছেন ট্রাম্পকে এই এই ইলেকশনে এই মানে ব্যবহার জয়ী হওয়ার জন্য, এবং সেটি যদি হন তাহলে তো তাকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্পের কাছে, যে বাবা আমি পাশ করেছি তোমার জন্য, এখন ট্রাম্প যা বলবেন তাই তো শুনতে হবে তাকে, তাই নয় কি? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। সামটাইম পলিটিক্স ইজ দ্য ডার্টি গেম অফ সাম ডার্টি পিপল। এটা আপনাকে মনে রাখতে হবে যে ইতিহাসে এটা আমরা দেখেছি যে দেখেন একই দলের ডেমোক্রেটিক দলেরই হচ্ছে প্রার্থী হচ্ছে কোমো এবং এরিক অ্যাডামস এবং মামদানি, অথচ তারা একই দলের মধ্যে থেকে একে অপরের বিরুদ্ধে চারণ করতেছে, একে অপরকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। দিস ইজ অ্যাকচুয়ালি পলিটিক্যাল ডার্টি গেম দ্যাট নট সাপোজ টু হ্যাপেন ইন আমেরিকা, বাট ইট ইজ হ্যাপেনিং বিকজ উই আর ইন এ ক্যাপিটালিস্টিক সোসাইটি, অ্যান্ড ক্যাপিটালিস্টিক সোসাইটিতে পুঁজি কাজ করে। আপনি জানেন যে কোমো কি পরিমাণ টাকা তিনি সংগ্রহ করেছেন তার ইলেকশন ক্যাম্পিং এর জন্য, এবং তার পিছনে যদি ডোনাল্ড ট্রাম্প থাকে তাহলে টাকার বস্তা পিছন থেকে আসবে তার ক্যাম্পিং এর জন্য, এবং তারা এগুলো কোন কাজে খরচ করবে? এই কাজে খরচ করা হবে যে মামদানি স্টেবিলাইজ ঘরে থাকে কিনা সেটা বেশি বেশি করে প্রচার করো, মামদানি আসলে ইন্ডিয়ান কিনা, মামদানি কোন দেশের, মামদানি মুসলিম কিনা, মামদানি মানে হামাস কিনা, তারপরে হচ্ছে মামদানি সোশ্যালিস্ট কিনা, মামদানি ইসলামিস্ট কিনা, এগুলোকে ব্যবচ্ছেদ করে জনগণের সামনে, কারণ জনগণ তো হচ্ছে বেশিরভাগই ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক সিস্টেম সম্পর্কে ইন্টেলিজেন্ট এন্ড সচেতন না। এটা আমেরিকার বাস্তবতায় আমরা সবাই এটা জানি। কারণ হচ্ছে মানুষ আসলে এখানে দিনে এনে দিনে খায়, পরিশ্রম করে, তারা পলিটিক্স নিয়ে মাথা কামানোর সময় তাদের নাই। তারা এন্টারটেনমেন্ট যদি কিছু সময় পায় তাহলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে গিয়ে তারা এন্টারটেনমেন্ট খোঁজে, কিন্তু পলিটিক্সে তারা দেখে যে আসলে ফোকাস কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া হেডলাইন কি আসছে, এগুলোর পিছনে কারা টাকা খরচ করছে, এটা আসলে আমেরিকাতে খুব বেশি কাজ করে। তবে হাউএভার হোয়াট আই ওয়ান্ট টু টেল, যে যাই হোক না কেন, মামদানি রিপ্রেজেন্টস দ্য ইয়াং জেনারেশনস, মামদানি রিপ্রেজেন্টস নট অনলি দ্য জুইশ বাট অলসো মুসলিমস এন্ড অল সেকশন পিপল in this city that living more than 150 countries from thousands of their cultural backgrounds. তার কথা বলার স্পিরিট, তার তারুণ্য, তার যৌবন, এগুলো সবকিছু হচ্ছে মামদানি। আসলে মামদানি হচ্ছে একটা এই মুহূর্তে একটা প্রতীক হয়ে গেছে, এবং আমরা চাই আমেরিকা, আমরা হচ্ছে কাইন্ড অফ সামটাইম উই আর ক্রেজি নেশন বিকজ উই ওয়ান্ট টু মেক ডিফারেন্স এন্ড উই ওয়ান্ট টু ব্রিং হিস্ট্রি। সো মামদানি এখানে হিস্ট্রি তৈরি করবে এবং উই মেক এ বিগ ডিফারেন্স ইন ফিউচার। এটা হচ্ছে আমাদের রিয়ালিটি। ইয়াং যুবকরা আমরা সেই অপেক্ষাতে আছি, আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে তাকে প্রাইমারিতে ইলেক্টেড করেছি। এখন আপনি যে পোলের কথা বলছেন সেখানে প্রায় 80% এখনো পর্যন্ত মামদানির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 10% হচ্ছে কোমর এবং 7 to 8% হচ্ছে আপনার এরিক অ্যাডামসের। সো পোলগুলো আসলে যে তথ্য আমাদের দিচ্ছে, আমরা মনে করি যে যত বেশি মামদানি সম্পর্কে সচেতন, মানে লোক আমাদের নিউ ইয়র্ক সিটিতে কিন্তু 70% মানুষই কিন্তু মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস। সুতরাং এই মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসে কিন্তু আমরা বেশি ভোট দিয়ে মামদানির পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। সুতরাং এই আক্রমণ যত আসবে আমরা তত সামনে আরো বের হব, আমরা তত বেশি কাজ করব, কারণ হচ্ছে যে আমরা চাই একটা চেঞ্জ, আমরা চাই একটা পরিবর্তন। তাছাড়া এই যে কথাগুলো আসলে হাসান ফেরদৌস স্যার যেটা বললেন যে ডিফান্ডিং এর কথা কিংবা আর অন্যান্য যে বিষয়গুলো, পুলিশকে কি ডিফান্ড করা সম্ভব নাকি? এটা একটা রেটরিক, এটার মধ্যে দিয়ে আমরা বলার চেষ্টা করি যে যদি আমরা কমিউনিটির মধ্যে সব ধর্মের সব বর্ণের মানুষের মধ্যে যদি ঐক্যতা তৈরি করতে পারি, এটা কমিউনিটিকে সিকিউর করবে। আর কমিউনিটি যদি সিকিউর হয় তাহলে আমাদের এত পুলিশের তো কমিউনিটির প্রেজেন্সের দরকার নেই, কারণ পুলিশের গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। তাহলে এটাকে আমরা ডিফান্ড বলতে আসলে কি বুঝাচ্ছে? একবারে পুলিশ অ্যাবলিশ করে দেবো, পুলিশকে কোনো ফান্ড দিব না? আসলে এটা বুঝতে মানুষ ভুল করতেছে। ডিফান্ড মানে হচ্ছে আমরা কমিউনিটির মধ্যে আরো বেশি সিকিউরিটি তৈরি করতে পারি, ইন্টার কানেকশন তৈরি করতে পারি, আমরা কমিউনিটির বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের মধ্যে যদি ঐক্য তৈরি করতে পারি, এটা আমাদের কমিউনিটিকে সিকিউর করবে না? অফকোর্স হবে। আমরা তাহলে পুলিশ প্রেজেন্সকে কমানিয়ে আসতে পারবো, ওখানকার ফান্ডটাকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো এখন যাই হোক, এসব রেটরিক থাকবে, দিস আর গেম, উই আর এনজয়িং দিস গেম, এন্ড ফাইনালি হোয়াট আই বিলিভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট,
Mamdani is going to be the mayor of New York City. ওকে, তার অর্থ হচ্ছে যে কোমো এবং ট্রাম্পের যে আতাত চলছে সেটি খুব একটা কার্যকর হবে না বলে আপনি মনে করছেন। আর আমি ডিফান্ডিং বিশ্বাস করি। পুলিশের ব্যাপারে আমি মামদানির সাথে নিজে কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে এটা তো এমন একটা ব্যাপার যে মানুষ এটা ভয় পায়, মানুষ পুলিশের প্রেজেন্স চায়, শান্তি চায়, না হলে তুমি দেখবা যে রাহাজানি, ছিনতাই সব বেড়ে যাবে, তো মানুষ তো এটা চায় না। তো ও আমাকে যেটা বললো যে আমি যেটা চাই সেটা হচ্ছে পুলিশের কাছে কেন মেশিন M16 থাকবে, কেন 911 কলে পুলিশ আসবে, সেখানে কেন যদি মেন্টাল হেলথের ব্যাপার হয় মেন্টাল হেলথ থেকে লোক আসবে, সেখানে পুলিশ কেন যাবে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেখানে পুলিশ কেন যাবে, সেখানে তো আরেকটা ডিপার্টমেন্ট থাকতে পারে। সো ওয়েন হি সেজ ডিফান্ডিং, উনি বলছেন ডিফান্ডিং হচ্ছে M16 এর মতো মারণাস্ত্র কেন থাকবে, সোয়াট টিম কেন থাকবে পুলিশের, এটি তো অন্য ডিপার্টমেন্টের কাজ। এনিওয়ে, সো আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে কোমো ট্রাম্প আতাত করলেও আপনি মনে করেন যে নতুন প্রজন্ম হয়তো নতুন একজনকে খুঁজে নিবে, নট এই ওল্ডার গাই লাইক ট্রাম্প অর কোমো অর ন্যান্সি পেলোসি অর চাক শুমার। আপনি আশা করছেন যে নতুন প্রজন্ম খুঁজে নেবে একজন তরুণ নেতৃত্বকে। আমরা দেখব ইলেকশনে কি হয় নভেম্বরে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।